রাজধানীর শান্তিনগরে বহুতল ভবনে তথ্য সংগ্রহের কাজ করছে রাজুক। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিজানুর রহমান কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কবির, রাজধানীর বহুতল আবাসিক এবং বাণিজ্যিক ভবনে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা সেটি কেমন আছে এই দেখার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের যেই তদন্ত কাজ বিগত কয়েকদিন যাবতীয় চলছে, এরই ধারাবাহিকতায় আজ এখন আমরা রয়েছি শান্তিনগরে একটি সুউচ্চ টাওয়ারের ছাদে রয়েছি। নিচতলা একটু আগে পরিদর্শন করা হয়ে গেছে এবং সেখানে তারা একটি অতিরিক্ত সিঁড়ি দেখতে পেয়েছেন এই যে তদন্তকারী দল আছে। যে এভাবেই বিভিন্ন ভবনে গিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন যে আসলে ফায়ার এক্সিট যে দরজাগুলো আছে, সিঁড়ি, সেগুলো কতটা উন্মুক্ত রয়েছে বা প্রশস্ত কী পরিমাণে রয়েছে, এর আয়তন কী পরিমাণে রয়েছে, বা ভবনে যে কটি ফ্ল্যাট বা যে কটি আবাসন এবং অফিস রয়েছে বা যে সংখ্যক লোকজন এখানে থাকেন সেই তুলনায় তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং এক্সিট ডোর বা বহির্গমন যে দরজা সেগুলো কেমন সেই বিষয়ে মূলত এখানে তদন্ত করা হচ্ছে এবং রাজুকের কর্মকর্তারা আছেন। আমার সঙ্গে এখন একজন কর্মকর্তা আছেন, তার কাছে জানতে চাইবো যে কী ধরনের অভিযান আপনারা চালাচ্ছেন এবং এখন পর্যন্ত আজকের দিনে কি পেয়েছেন। কবির ভাই, আজকের দিনে আমরা এই নাসির টাওয়ার আজকে পরিদর্শন করলাম। এই টাওয়ারে আমরা যা দেখতেছি সেটা হচ্ছে ওনাদের যে বিষয়টা আমাদের দেখার কথা সেটা হচ্ছে ফায়ার এবং নকশা অনুযায়ী নির্মাণ কাজ চলছে কিনা। তো আমরা নকশা অনুযায়ী তেমন একটা নির্মাণ কাজের ব্যত্যয় আছে, নকশায় ব্যত্যয় আছে এবং নকশায় ব্যত্যয়টা হচ্ছে ওনারা যেই উত্তর পাশে যে সেটব্যাকের উপরে ওনারা র্যাম্প নির্মাণ করছে এবং সিঁড়ি নির্মাণ করছে, এটা নকশা থেকে ব্যত্যয়। আর যেই বিষয়টা আমরা এখন বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে ফায়ার এখানে আছে কিছু কিছু জায়গায়, কিন্তু বিভিন্ন এলিমেন্টস তাদের কম আছে, যেগুলি ফায়ার ফাইটিংয়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা তাদের নাই। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন রাজুকের একজন কর্মকর্তা যিনি অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। আপনারা জানেন যে ঢাকার বিভিন্ন জায়গাতে বেশ কয়েকটি দলে ভাগ হয়ে রাজুকের অভিযান চলছে, যা আগামী বেশ কয়েকদিন পর্যন্ত চলবে। তো আপাতত আমার কাছে এই ছিল শান্তিনগর এলাকা থেকে রাজুকের অভিযানের সবশেষ খবর। শফিক। রাজধানী শান্তিনগরে বহুতল ভবনে তথ্য সংগ্রহের কাজ করছে রাজুক। সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিজানুর রহমান কবির।